ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে দেখো, আমি সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই দেখো, আমি কিন্তু আমার ছেলের জন্য টিফিন করব বলে ময়দাটাকে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নিয়ে এবার আজকে কিন্তু আমি পরোটাই বানাবো। আর দেখো, ওইদিকে আমি তাওয়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পরোটাটাকে বেলেও নিচ্ছি। আর এদিকে পরোটাটা মোটামুটি হয়ে গিয়েছে, আর পরোটাটা ফুলছিল প্রচণ্ড সুন্দরভাবে। আর আজকে কিন্তু আমি টিফিনে পরোটা সসই দিয়েছি, কারণ সবজি দিচ্ছি তো, রোজ সবজি দিলেও বাচ্চাদের ভালো লাগবে না, তাই একটু সস আর পরোটায় দিয়ে দিলাম। আর কালকে আমার ছেলে বলছিল মামা সস নেব, এরকমটা বলছিল, তার জন্য আমি আজকে একটু সসই দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার ছেলেকে মুড়িটা খাইয়ে দিচ্ছিলাম, আর ও আমার সাথে মানে গল্প করছিল, বলছিল মামা আমি আজকে হোয়াইট কালারের ড্রেস পরে যাব, মানে ও পুরো হোয়াইট কালারটাও বেশি পছন্দ করে। তো এই কথা বলছিলাম আর খাওয়া হচ্ছিলাম, ওর খাওয়া কমপ্লিট। আর এদিকে আমি আমার ছেলের বইটাকে গুছিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু আমি না, তোমাদের দাদা ভাই রেডি করাচ্ছিল সুনীতকে। আমার সাথে না, ওর পাপার সাথে রেডি হয়ে নেবে, এটাই বলছিল। আর এদিকে দেখেছো ওরা দুজনে কীরকম হাসাহাসি করছে, মানে মনে হচ্ছে যেন বাস আর কিছু চায় না এখন। আর এদিকে ও কিন্তু রেডিও হয়ে গেছে। আর আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আবারও যেগুলো করি আর কি, রোজ বিছানা গোছানো, ছেলে খেলনাগুলো এখানে ওখানে করে রেখে দিয়ে গেছিলো, এটাও সকালে খেলছিল, তো এই কারণে গোছানো হয়নি, আর বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছি। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, তাই সেগুলোকেও গুছাচ্ছিলাম, আর যেগুলো কাচতে হবে সেগুলোকে আলাদা করে দিচ্ছিলাম, এগুলো করছিলাম আর কি। আর এদিকে জামা কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে, আর নিজেও একটু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি, তাই আমি একটু ঝাঁটও দিয়ে দিচ্ছিলাম, কারণ সকালবেলাতে আজকে না টাইমও পাইনি। এই তো বলি না যে আমি সব দিন টাইম পাই না, ওই এক দিন টাইম পাই সকালে কাজটা করার, ঘর দেওয়া ঝাঁটটার দেওয়া, এগুলো সকালের দিকটায় সব দিন পারি না, ওই কোনো দিন। তো আজকে টাইম পাইনি, তাই আর করাও হয়নি, তো এই এখনই ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু এখন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঝাঁট দেওয়ার পরে দেখছি সবজি নিয়ে চলে এসেছে, আমাদের না সেরকম সবজি ছিল না, তাই তোমার দাদাভাই সবজি নিয়েও চলে এসেছে। আর এই সাইডের এখানে একটা দেখছো সবজি আছে, আমি জানি না এখানকার মধ্যে কে কে এই সবজিটার নাম জানো, কিন্তু এটার নাম হচ্ছে তরুই। আর এটারই একটা রেসিপি কিন্তু আমি বানিয়েছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই সব রেসিপিটা, দেখবে। এদিকে আমি কিন্তু স্নান করতে যাবো বলে ভাবছিলাম, তো তার আগে আমার যা চলে গিয়েছে বলে আমি এদিকে সবজিটাকে কিছুটা কাটছিলাম। আর জানো তো আজকে হচ্ছে গিয়ে বোদন, আর আমি তো এই বোদনটা করি না, কিন্তু আমার যা করে, তাই ও বোদনটা করে বলে ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছিলো। অন্যদিন আমি দিই, দেখতেই পাও, কিন্তু আজকেও বলছিল যে আমি বোদন করেছি দিদি, তো আমি একটু সন্ধ্যাটা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, অবশ্যই দিতেই পারো, ঠাকুরের জিনিস যেই হোক একজন দেওয়া নিয়ে দরকার, যেহেতু বোদন, তাই ঘরগুলোতে তেল সিঁদুর ঠেকাতে হয়, এটাই বলছিল। আমি এটা আবার অবশ্য জানি না, দিতে হয় জানি, কিন্তু এটা যে বোদনের দিনই দেয় এরকমটা আমি জানতাম না। তো অবশ্য কেউ কেউ বোদনের দিন দেয়, কেউ আগে দেয়। আর আমি স্নান টান করে এসে দিয়ে দিচ্ছিলাম। আর আগে তো সন্ধে মিষ্টিটা আমার যা দিয়ে দিয়েছে, দেখিয়েছি তোমাদেরকে। আর আমি তো মানে স্বস্তিক চিহ্নটা না সেরকমটা আঁকতে পারি না, তাই আমি যেরকমটা পারি আমি সেরকমটাই দিয়ে দিচ্ছিলাম। আর আমার ঠাকুরের এই জায়গাটা না সেরকম বড় নয়, তাই এরকমভাবে দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমাদের ঘরের মুখগুলোতে, প্রতিটা ঘরেই আর কি, মুখগুলোতে দিয়ে দিচ্ছিলাম একটু করে তেল সিঁদুর ঠেকিয়ে, কারণ আমি আবার বিকেলের দিকে সময় পাবো না পাবো, তাই আমি দেখলাম একবারে স্নান করে এসে দিয়ে দেওয়াটাই ভালো, তাই দিয়ে দিচ্ছিলাম। আর
আর এই যে দেখো, আমি কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে পারি না, তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছিলাম। তো তবুও কোনো কোনো জায়গাতে না দিলে না একটু কীরকম লাগে বলে চেষ্টা করলাম একটু তারই মধ্যে দেওয়ার। আর এদিকে দেখো, আমাদের কাজের ঘরের মুখটাতেও দিয়ে দিলাম, আর কাজের ঘরের ভিতরে যে ঠাকুরটা থাকে আর কি, সেই ঠাকুরটাকেও দিয়ে দিলাম। এখানেও আমার একটু সমস্যা হচ্ছিলো কোথায় দেবো, তো আমি দেখলাম ঠাকুরের যে সিংহাসনটা আছে ওখানটাতেই আমি দিয়ে দিই, তাই ওখানেই দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের কাজের জায়গা মানে কাজের ঘরেরটাতেও আর কি কিছুটা দিয়ে দিলাম, কারণ দুটো ঘরই না একদম সেট, একটাই দরজা। তবে অবশ্যই এই সাইডেও একটা দরজা আছে, কিন্তু এটাই বেশিরভাগ ইউজ করা যায়, ওই দিকটা সেরকমটা ইউজ করা যায় না। আর এদিকে দেখো, আমি প্রথমে বলে দিচ্ছিলাম যে আমি প্রতিটা ঘরেই দিচ্ছিলাম দরজার মুখগুলোতে, তো এই ঘরগুলোতেও দিয়ে দিলাম। আর এদিকে আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিচ্ছিলাম, কারণ আমার রান্না না আজকে হয়নি, শুধু ভাতটা ডালটাই সিদ্ধ হয়েছিল বা সেইটুকুই। তারপরে আমি আমার ছেলেকে আনতে গিয়েছিলাম। আর ওদিকে কিছুটা সবজি কাটার পরে না আরও কিছুটা সবজি আর মশলা ছাড়াতেও বাকি ছিল, তো সেটাকেই করে নিচ্ছিলাম। আর তা করতে করতে কিন্তু আমার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই আমি নিজে রেডিও হয়ে গিয়ে নিয়েও চলে এসেছি। আর এই যে দেখো, ওকে কিন্তু আমি রেডি করে মানে স্কুল থেকে নিয়ে এসে আবার চেঞ্জ করাচ্ছিলাম। ওকে বলছি, বাবু একটু জলদি জলদি কর, কারণ আজকে আমার রান্না হয়নি, আমাকে রান্না করতে হবে, এরকমটা বলছিলাম। আর ওকে আমি ড্রেসটাকে চেঞ্জ করাচ্ছিলাম। আর বাচ্চা ছেলে একটু বকছিল, এসব আচ্ছা কাজ, স্কুলে কি হয়েছে না হয়েছে এগুলোও আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ও সেগুলোও বলছিল। এসব করতে করতে আমারও টাইমটা কেটে গেল কীভাবে বুঝতেই পারলাম না। আর এদিকে দেখো, আমি কিন্তু আবার রান্না করতে শুরু করেছি, কারণ আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর এদিকে দেখেছো, বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে, রান্না করছিলাম তখন। আর আমার কিন্তু বৃষ্টি বলে দেখতে খুবই ভালো লাগে, তাই আমি একবার দেখছিলাম, একবার রান্না করছিলাম, এটাই করছিলাম। আর এদিকে দেখো, আমাদের দুপুরের মেনু এটাই হয়েছিল, আর কিছু না। আর এদিকে আর তারপরে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর এদিকে দেখো, একবারে বিকেলে, আর যেহেতু আমাদের এদিকে না বৃষ্টি হচ্ছিলো দুপুরের দিকে, তো দুপুরের দিকে একটু ঠান্ডা আবহাওয়া ছিল বলে একটু ঢাকনও নিতে হয়েছে দুপুরে যখন শুয়েছিলাম তখন, তো সেটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম টিছানাগুলো। আর এদিকে টিউশন নিয়ে যাবো বলে আবারও ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই সাইডে আমার একটা দেওয়ার না গামছা নিয়ে এসেছিলো, যে নিচেতে অনেক কটা গামছা কিনেছি, বৌদি একটা নাও, তো সেটাকে দেখছিলাম। ও খুলে দেখাচ্ছিলো যে দেখো এটা এরকমটা এতটা বড়, এরকমটা দেখাচ্ছিলো, তো ওখান থেকে একটা নিয়েও নিয়েছি আমি। আর এদিকে দেখো, আমার ছেলেকে কিন্তু দুধ খাওয়া বলে দুধ গরম করে নিয়ে চলেও এসেছি। আর আমার ছেলে কিন্তু দুধও খাচ্ছিল, কারণ টিউশন যাবে বলে। আর আমাকে বলছিলাম একটু জলদি জলদি কর, এরকমটাই মানে রোজ যেটা বলি। আর ওকে তো আমি রেডিও করে দিয়েছি, আর তারপরে আমি নিজেও রেডি হয়ে নিচ্ছিলাম। এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর টিউশন থেকে চলে এসেছে, আর এসে কিন্তু আমি ওকে পড়াতে বসে গেছি। আর আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত, এর বেশি আর করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।